মিষ্টি আছে। ভালো মিষ্টি হয়। এটা হচ্ছে 65 টাকা কেজি। কেজি হিসেবে রংপুরের হাড়িভাঙা আম, এইটা কত? এটা 65 70 এরকম আর কি। এটা হচ্ছে 65 60 টাকা। এইটা হচ্ছে রূপালী আম 60 টাকা করে। 60 টাকা করে। এটা কি 5? দর্শক, এই মুহূর্তে আমি অবস্থান করছি ঢাকা বাদামতলীতে বিশাল এক আমের পাইকারি আড়তে। তো দর্শক, আজকে আমরা জানবো যে আজকের পাইকারি বাজার ঢাকা বাদামতলীতে, দর্শক আজকের বাজারে কিভাবে দেশি আমগুলো দর্শক বিক্রি হয়। তো দর্শক, যে যেখান থেকে আজকে আমাদের এই ভিডিওটি দর্শক দেখতেছেন, সকলে দর্শক কমেন্ট বক্সে জানাবেন যে কে কোথা থেকে দেখতেছেন। ইউটিউবে সার্চ করুন। হ্যাঁ বলেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। দাদা কেমন আছেন? ভালো আলহামদুলিল্লাহ। ভালো আছেন তো? দাদার নাম কি? মোহাম্মদ জাহাঙ্গীর আলম। জাহাঙ্গীর আলম ভাই, তো আজকের বাজারে আমের দাম কেমন আজকে? আমের তো দামের শেষ নাই। এখন আমার আমটা একটু ছোট, যার দামও ছোট। ও, আমের বড় বড় দামও ছোট। দামও ছোট। ওইটা আছে আপনার, ওই যে আপনার সামনের যেটা, হ্যাঁ, এটা হলো আপনার 65 টাকা। রূপালী আম। রূপালী আম, হ্যাঁ। রূপালী আম 65 টাকা। এটা কোথার? এটা হলো আপনার দিনাজপুরেরটা। দিনাজপুরেরটা। মিষ্টি কেমন হয়? মিষ্টি ভালো মিষ্টি আছে। ভালো মিষ্টি হয়। এটা হচ্ছে 65 টাকা কেজি। কেজি হিসেবে বিক্রি করেন। একসাথে এই কার্টুন নিতে হবে। কার্টুন নিতে হবে, কার্টুন নিতে হবে। এটা আচ্ছা, এটা 65 টাকা করে। আর এই পাশেরটা? এগুলা সব 65 টাকা। এইগুলা 65 টাকা করে। হ্যাঁ, 4-5 ক্যারেটের যা আছে। 4-5 ক্যারেট। আর এটা আসছে কবে এগুলো? আজকে সকালে আসছে। আজকে সকালে আসছে। আচ্ছা, মিষ্টি ভালো হবে। পাকতে কতদিন লাগে এগুলা? না, 1-2 দিনে পাইকা যায়। 1-2 দিন লাগে। এটা হচ্ছে 65 টাকা করে। জি, 65 টাকা করে এইটা আছে। এটা দিনাজপুরের। আর এইটা কি আম? ওটা হলো রংপুরের হাড়িভাঙা। রংপুরের হাড়িভাঙা আম। এইটা কত? এটা 65 70 এরকম আর কি। এটা হচ্ছে 65-70 টাকা করে। আর রংপুরের আপনার হাড়িভাঙা আম। হাড়িভাঙা আম। আচ্ছা, এরপরে এই পাশেরটাও একই দাম? একই, ওই দুইটা একই। একই দাম। এগুলা সেম একই দাম? ওইটা আবার 5 টাকা কম, 60-65। এইটা 60-65 না? এইটা হচ্ছে 60-65 টাকা এইটা। আচ্ছা। আর রূপালী আম এইটা কত করে? রূপালী আম এটা একটু ছোট তো, যার দারুন দাম কম, 60 টাকা। এইটা হচ্ছে রূপালী আম 60 টাকা করে। 60 টাকা করে। এটা কি 5 পিসে কেজি হবে না 4 পিসে? 5 পিস লাগবে, 5-এর বেশি লাগবে মনে হয়। 5-6 পিসে কেজি হবে। 5-6 পিসে কেজি হবে। আচ্ছা, ছোট সাইজ আছে। আর এই পাশের গুলো ভাই? এইরকমই দাম, এই তিনটা একই দাম। এটা হচ্ছে সেম এরকম। মালটা এত পরিষ্কার না, যার দারুন দামটা আবার একটু কম। আচ্ছা, নওগাঁ সাপাহারের আমগুলা আসে না? ওগুলো আবার দাম বেশি। ওগুলা 80, 85, 90, 100 টাকা কেজিও আছে। 100 টাকাও আছে। 100 পাইকারি। ওটা লম্বা বেশি হয়, মানে মোটা ভালো ওইটা আর কি, কোয়ালিটি ভালো। 2-3 পিসে কেজি হয়। 2-3 পিসে কেজি হয়। আচ্ছা। আর হাড়িভাঙা আম এইটা মানে বড় সাইজেরটা না, এটা আর কি আমরা ওই একই সাইজ 3-4। এইটা কত করে? এইটা কত? এটা হলো আপনার 60-65 এরকম। এটা হচ্ছে 60-65 না? 60-65 পাইকারি দাম আর কি। পাইকারি দাম। আছে। এটা খুচরা বাজারে কিছু বেশি হবে। খুচরা বাজারে ধরেন 80-85 বিক্রি করবে। 80-85 হবে, কারণ খুচরা ব্যবসায়ী ভাইদেরও গাড়ি ভাড়া আছে, অনেক খরচ আছে, অনেক রুট খরচ আছে। তো আড়তদারি আছে। আচ্ছা, তো এবছর ফলন কেমন হয়েছে আমের? এবছর একটু ফলন কম, তবে রূপালী আমটা ফলন ভালো আছে। রূপালী আমের ফলনটা ভালো হয়েছে। অন্যান্য আম কম হয়েছে। সাতক্ষীরা, মেহেরপুর আম কম হয়েছে। সাতক্ষীরা আম অনেক কম ছিল, এবার আম বেশি হয় নাই সাতক্ষীরা। আচ্ছা, রূপালী আমের সিজন আর কতদিন আছে? সিজন আছে, আগামী মাস পর্যন্ত থাকবে। 1 মাস আছে এখনো? এখনো 1 মাস আছে। পরে রূপালীর পরে আবার একটা আম আছে বাড়িপুর। বাড়িপুরে আশিনা আইবো। হ্যাঁ, রূপালীর পরে বাড়িপুর আইবো। আশিনা আম আছে। আম পাবেন ভাদ্র মাস পর্যন্ত পাওয়া যাবে। আচ্ছা, এখনো 2 মাস পাওয়া যাবে? 2 মাস পাওয়া যাবে। 2 মাস পাওয়া যাবে। এরপরে আপনার ফজলি আমটা আসবে কবে? ফজলি আমটা আইসা পড়ছে এখনো, মানে এখন ফজলি খাওয়ার যোগ্য। এখন ঠিক আছে, টাইম খাওয়ার যোগ্য, এখন ফজলি চলে। তো আপনাকে কোথায় পাবে আসলে আমাদের দর্শকরা? এখানে বাদামতলী নবাববাড়ি মসজিদের পাশে। বাদামতলী নবাববাড়ি মসজিদের সামনে না? জি, মসজিদের সামনে বাদামতলী। আচ্ছা। আর এইগুলার চাহিদা কেমন বর্তমানে? এগুলা চাহিদা ভালো বিক্রি হইতেছে। এটা চাহিদাটা ভালো। যারা ভ্যান গাড়িতে বিক্রি করে, এটা হলো ভ্যানের জন্য আর কি। ভ্যান গাড়িতে যে ভাইরা বিক্রি করে তারা বেশি, তাদের জন্য এগুলা ভালো। আচ্ছা, যেমন দোকান এটা আপনার 80-85 বিক্রি করতে পারে এইটা না? হ্যাঁ। আর দোকানদারের তো যেটা 80-90 টাকাতে নেয়, ওইটা তো ধরেন 120-30। তো 120-30 সবার থেকে আর খায় না, যার ধরুন এই ফেরিওয়ালারা এই আমটা নেয় বেশি। আমটা ভালো। আর যাদের ফ্যামিলিতে লোকজন বেশি, বড় নিলে 2-3 কেজি হয়ে গেলে দামও বেশি। আর এগুলা মনে করেন 1 কেজি 7-8টা, সবাই একটা করে দিতে পারে, খাইতে পারে অনেকে। বেশিরভাগ মানুষ এরকম। দিনাজপুরের রূপালী আমটাও মিষ্টি ভালো হয় অনেক। জি জি, রূপালী মিষ্টি, নামের জন্য রূপালী। হ্যাঁ। তো এখন যারা ব্যবসা করতে চায় তাদের বাদামতলী আপনাদের এখানে আসতে হবে। আর খুচরা নিতে চাইলে 1 কার্টুন নিতে হয়। হ্যাঁ, কার্টুন 1 কার্টুন নিতে হয়। কার্টুনে কত কেজি আছে এখানে?
22-23 এরকম। 22 কেজি 23 কেজি আছে। জি। 22 কেজি 23 কেজি আছে। আর এই ক্যারেটের এইটার দাম দিতে হবে। এটার দাম ক্যারেট কত? 220 টাকা, আবার টাকা ফেরত নিয়ে যেতে পারবো রিটার্ন করলে। মানে যদি ব্যাগে নেয় তাহলে আবার ব্যাগে নিলে টাকা লাগবে না। টাকা লাগবে ব্যাগে না। নিলে আমার থাকবো। আচ্ছা আচ্ছা আচ্ছা। ব্যাগে তো নিলে আপনারা কি বাগান কেনা থাকে? বাগান কিনেও আছে, আবার এখন মন হিসাবে ওখানে আমার পার্টনার আছে, হুম। দিনাজপুরে পার্টনার আছে, হুম। ওখান থেকে মন হিসাবে কিনা পাঠাইতেছে, আমি কিছু সামান্য লাভ করে। আমার তো সেল বেশি, হুম। ধরেন 200-250 ক্যারেট মাল বিক্রি করে এক ক্যারেটে 50 থাকলো 10-12 হাজার টাকা থাকে। মানে দৈনিক কি 200-250 ক্যারেট বিক্রি হয়? আমার বিক্রি হয় আল্লাহর রহমতে। আল্লাহর রহমত। আপনার তো অনেক বছর যাবত ব্যবসা করেন এখানে। 25 বছর প্রায়। 25 বছর থেকে বাদামতলিতেই ব্যবসা? জি। আচ্ছা, আমি তো প্রায় 3-4 বছর থেকে দেখতেছি এখানে। হ্যাঁ। আচ্ছা, তো মোটামুটি ব্যবসা ভালোই যাচ্ছে? আছে আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ ভালোই চলতেছে। আর এইটা কত করে বললেন? এটা 65 টাকা, একটু বড় এটা আর কি। হচ্ছে 65 টাকা রূপালী আম। আচ্ছা, এটাও মিডিয়াম সাইজ। এটা কালারে একটু সমস্যার কারণে এই দামটা জন্য কম। দাম কম আর কি। দামটা একটু কম, কিন্তু ভিতরে তো একদম লাল। আম ভিতরে সুন্দর, এটা মেডিসিন কম তো এই জন্য এরকম ভালো। আচ্ছা আচ্ছা, আমি কি মেডিসিন দেয় হালকা? না, স্প্রে করতে হয়, নাহলে তো আম ময়লা হয়ে জায়গা বা আচ্ছা। পোকা ধরে জায়গা, আচ্ছা, বুঝছেন? ওই স্প্রেটা কি ক্ষতি হয় কোনো? কীটনাশক এটা না, সরকারি অনুমোদিত ও, সরকার অনুমোদিত কীটনাশক, এটা দিলে কীটনাশক সমস্যা দেয়। নাই? না দিলে তো আপনার আমে পোকা হয়ে যাবে। আমাদের দেশের ও, আম আচ্ছা, অনেক আচ্ছা। পোকা হয়ে যায়, হুম। এই যাদের ওই দেশের আম পোকা হয় না, হুম। এটা গাছ স্প্রে করতে হয়। আচ্ছা, গাছ স্প্রে করার পরে আর পোকাটা হয় না? না, পোকাটা হয় না, পোকার জন্য করে, এটা পোকার জন্য। আচ্ছা আচ্ছা, এটা কোনো সমস্যা হয় না? না, আচ্ছা, এটা আচ্ছা, পোকার ঠিক আছে। জন্য করে, যাতে অনেকে আমটা বলে- পোকে না ধরে। অনেকে বলে যে ভাই আমি কি মেডিসিন আছে কিনা, অনেকে আমাদেরকে বলে। শোনেন, আম যে ফরমালিং হ্যাঁ। আপনার 60 টাকা কেজি আম বেচা, ফরমালিং দিলে ফরমালিং এর দাম কত? কই থেকে পোষাবো? ফরমালিং দেয় কারো, আপনার মাছের মধ্যে দেয়, মানুষ মরে গেলে দেয়, ওগুলির মধ্যে ফরমালি দেয়, আচ্ছা, যাতে মাছ ফরমালিনের তো সব একটা নরম দাম না আছে। হয়। ফরমালিনের ফরমালিং এর তো দাম দাম আছে আছে, না। অবশ্যই। আমি 25 বছর আম বেচি, ইমানদারি করলাম, ফরমালিং কি আমার জীবনে দেই নাই। ফরমালিং কারো আমি দেখি নাই মামা, সত্য কথা যেটা। কেমনে যে দেয় আর কি ফরমালিং, হ্যাঁ। এটা দেখি নাই। আর বর্তমানে তো আম ফরমালিং কি, আমরা চাইতাছি যাতে এরম মেডি ওষুধ দিব যাতে আম না পাকে, পাইকে গেলে তো শেষ, যাতে দেরি হবে, এত দাম বেশি, আম বাড়তি না। গত বছরের থেকে এবছর দাম কিছুটা বেশি। হয়, একটু খরচ বেশি না, গত বছর থেকে সব টাকা সব দিকে কেজি, গাড়ি ভাড়া ছিল ধরেন 17,000, এবার হচ্ছে 20,000, তেলের দাম বাড়াতে। তারপরে একটা লোকের 600 থাকলে এবার 700 টাকা। এই পেপার কিনে 80 টাকা কেজি, ওই দেশে পেপার কিনতে হয়। পেপার কিনতে হয়, এটা কি আপনাদের কিনতে হয়? আমাদের কিনতে হয়। আপনাদের কিনতে হয়। আচ্ছা, আমদানি এখন মোটামুটি আছে আলহামদুলিল্লাহ। আমার আমার গত সপ্তাহে দাম রূপালী আমের কম ছিল। গত সপ্তাহে 1 সপ্তাহ 15 দিন আগে কম ছিল, কিন্তু বৃষ্টির কারণে একটু কম, মানে ব্যাপারটা কি জানেন, হ্যাঁ। এই যেমন ধরেন আজকে বৃষ্টি না হইলে আমার আমটা বিক্রি হয়ে গেল, আর যদি বৃষ্টি আসে খুলতে পারি না, আমটা বিক্রি হইলো না। তবে কালকে আবার আম আসলে দুইটা একসঙ্গে হয়ে যায়, বেশি হয়ে গেলে যার ধরেন মাথা কাঁচামাল তো ব্রেন খারাপ থাকে, বিক্রি করে দিতে হয়। আর আপনি বললেন যে আপনার ভ্যান গাড়ির কাস্টমাররাই আপনার বেশি। আমার ভ্যান গাড়ি বেশি। আচ্ছা, এই কারণে তারা তো আবার বাইরে বিক্রি করতে পারে না না। বৃষ্টির কারণে, এই জন্য মানে ওই সময় দাম তারপর আবার শুনেন, এই যে আম কাঁঠাল মেঘ বৃষ্টির সময় খায় বেশি, ঘরে বসে বসে থাকে না। আর এমনি তো ধরেন আপনি অফিসে গেলেন, আম তো নিয়ে যাওয়া যায় না। না। ঘরে থাকলে ওই মনে করেন কাচ্চা দেয়, মাইয়া দেয়, পোলাপানি দেয়, বাড়িলি দেয়, আপনার ঘরের থেকে ওই সময় খাওয়া হয়। হ্যাঁ, আর যদি এমনি আপনার এই বৃষ্টি বাদল না থাকে, কোথাও যান গা, তখন কই থেকে খাইবো? আর ওই সময় তো ওই রাস্তায় আম পাওয়া যাবে না। বাসায় অনেকে যে কোনো জিনিস, শুধু আম না, বাসায় আপনি থাকলে খাবার জিনিসটা একটু বেশি খাওয়া হয়, বাসায় থাকলে বেশি খাবার হয়। ফজলি আমটা 2-1 দিনের ভিতরে মানে আসবে, বড় সাইজের গুলা ফজলি। হ্যাঁ, ফজলি আগামীকালকে আসবে। আগামীকালকে আসবে। আচ্ছা, আর ওই নওগাঁ সাপারেরটাও আপনি রাখেন না? এটা আছে আমার ঘরে আছে, ওইটা ধরেন 80 থেকে 110 টাকা পর্যন্ত। মানে বড় সাইজেরটা 110 টাকা। 110 নিতে হইলে 80 টাকা। নওগাঁ সাপার। আচ্ছা, এই কার্টুনটার দাম পড়ে কত, মানে খরচ সহ? কার্টুন ধরেন 22 কেজি আম 60 টাকা করে হইলে ধরেন কত হয়, 1500 টাকা 1600 টাকা 1600 টাকা, মানে 15 থেকে 1600 টাকা পড়ে 22 কেজি। হ্যাঁ, এটা আমের দাম। আবার কার্টুন আছে 200-250। আচ্ছা, এমনি ধরেন 1700-1800 টাকার মতো পড়ে, মানে সব খরচ সহ টোটালি 1700-1800 টাকা পড়ে। মানে 22 কেজি আম। 22 কেজি আম। আচ্ছা, তো মোটামুটি ভাবে সেল এখন আলহামদুলিল্লাহ ভালো হইতেছে? না, আলহামদুলিল্লাহ। আমি প্রথম 2-3 গাড়ি একটু লস হয়েছিল, বৃষ্টির কারণে আমার আমটা নষ্ট হয়ে গেছিল, কিছু লস হয়েছে। এখন যে 3-4-5 গাড়ি আম বিক্রি করলাম, আলহামদুলিল্লাহ আমার লস নাই, কিছু হয়। আর আমি সেল বেশি, 200-250 ক্যারেট বিক্রি করি তো। আচ্ছা, আলহামদুলিল্লাহ আল্লাহ কিছু দেয় আমার। একবার যে না, এটা না, মিথ্যা কথা বললে পাপ, লাভ হয়। আর আমি লাভ ছাড়া বেশি হতো না, লাভ করি বেশি। অবশ্যই লাভ ছাড়া কি কেউ কম বেশি লাভ লই বেশি। আর হাড়িভাঙা আম কি এইটাই কি ভালোটা? না, আরো ভালো আছে। হাড়িভাঙা আম কি রাজশাহীতে মানে ভালো না রংপুরেরটা? রাজশাহীটা হয় না, এটা হলো রংপুরেরটা। হ্যাঁ, রংপুরে। আচ্ছা, একটু সরো। রংপুরেরটা। আচ্ছা, এইটা হচ্ছে আজকে 65 টাকা করে।
আর এটা আজকে 340 তো 65 এক সাইজ হবে। এক সাইজ, এটা 65 টাকা করে হাড়িভাঙা আম। আচ্ছা, তো ভাইকে অসংখ্য ধন্যবাদ ভাই, জি জি। অনেকক্ষণ কথা বললাম ভাই, ভালো লাগলো। তো ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। তো দর্শক দেখলেন যে আজকের পাইকারি বাজার ঢাকা বাদামতলিতে কিভাবে দেশি আমগুলো দর্শক আজকের বাজারে বিক্রি হয়। তো আপনারা চাইলে কিন্তু ঢাকা বাদামতলি এখানে নবাববাড়ি মসজিদের সামনে আসলে, এখানে আসলে কিন্তু আমগুলো পেয়ে যাবেন। তো দর্শক সকলে ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।